রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে উম্মত করবেন পার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা यासीन ताहा कमली वाला कुरान की तफसीर यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर आया सिराजुम मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे आपनार गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे आपनार रोज हाशरे पार करिबेन रोज हाशरे उम्मत गुनाहगार नबीजी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह साउंड लाड़ছো কেন मरहबा या मरहबा या मरहबा रहमतन लिल आलमीन मरहबा सलातुन या रसूल अलैकुम सलामुन या अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह बिस्मिल्लाहिर रहमानिर रहीम लैसल बिर्र अन तुवल्लू वुजूहकुम क़िबलल मशरिक़ि वल मग़रिब आवाज़ करे पढ़ें सुबहानल्लाह रब्बुल आलमीन सूरा बकारात 177 नम्बर आयत करीमाय अल्लाह बोलें लाइसाल बिर्र कोनो नेक होबे ना कोनो नेकी होबे ना कोनो सवाब पाबे ना कोनो नेकी पाबे ना आंतुवल्लु वुजूहाकुम যদি তোমাদের চেহারা ঘুরাও যদি তোমাদের চেহারা ফিরাও কোনো নেক আমল হবে না কোনো নেক পাবে না কোনো সওয়াব পাবে না কিবালাল মাশরিকি যদি পূর্ব দিকে তোমাদের মুখ ফিরাও ওয়াল মাগরিবি যদি পশ্চিম দিকে তোমাদের মুখ ফিরাও পূর্ব দিকে মুখ ফিরাইলেই নেক আমল পাইবা এমন আশা বৃথা পশ্চিম দিকে মুখ ঘুরাইলেই নেক আমল পাইবা এমন আশাও বৃথা চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ এখন অন্তরে একটা চিন্তা ঢুকে গেল আমরা নামাজ পড়ার সময় আমাদের মুখ ফিরাই কোন দিকে কথা কর না পশ্চিম দিকে নামাজ পড়ার সময়
কাবার দিকে। আমাদের দেশ থেকে কাবা কোন দিকে? তাইলে এটা কর না, আমরা কোন দিকে মুখ ফিরাই? পশ্চিম দিকে। কোন দিকে? কেন? পশ্চিমে কি আছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফ আছে। রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। দুনিয়াবাসীরা রে শোনো, তোমাদের চেহারা পূর্ব দিকে ঘুরাইলে, চেহারা পশ্চিম দিকে ঘুরাইলে কোনো নেক হবে না, কোনো নেক আমল হবে না। কিন্তু নামাজের ভিতরে এবং বাহিরের 13 ফরজে আরকান আহকাম 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো কিবলার দিকে মুখ ফিরানো। যেহেতু এটা ফরজ, কিবলার দিকে মুখ ফিরাইলে সওয়াব হবে না, গুনাহ হবে। কি হইব? কনফিউজ হয়ে গেছে। আল্লাহ কোরআনে কইতাছে পূর্ব দিকে মুখ ফিরাইলে নেকি নাই, আল্লাহ কোরআনে বলেন পশ্চিম দিকে মুখ ঘুরাইলেও নেকি নাই। তাইলে আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই, আবার আমাদের জন্য নামাজে ফরজ করে দিলেন আল্লাহ। তাইলে পশ্চিম দিকে মুখ ফিরাইলে, ফরজ আমল করলে সওয়াব হওয়ার কথা। এই আয়াতের ব্যাখ্যা আর পশ্চিম দিকে মুখ ফিরানোর নামাজের বিধান দুইটা তো সাংঘর্ষিক হয়ে গেল। না না না, দুইটা সাংঘর্ষিক হয় নাই। কেননা এই আয়াতে কারিমা আমার আল্লাহ মুমিনদের জন্য নাজিল করেন নাই। আয়াতের এই অংশ আমার আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে নাজিল করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের দপ্তরে একদিন উপস্থিত হয়ে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মানুষ আরজি করলেন, হুজুর নবী গো, ইহুদিদেরকে দেখি পূর্ব দিকে মুখ ফিরায়, খ্রিস্টানদেরকে দেখি পশ্চিম দিকে মুখ ফিরায়। নবী গো, হাকিকতটা কি বুঝতে পারলাম না, কেন মুখ ফিরায়? আমার নবী ইহুদিদের একজন আলেম, খ্রিস্টানদের একজন পাদ্রী ডাক দিলেন। তারা আসলে আমার নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা পূর্ব দিকে আপনারা পশ্চিম দিকে মুখ ঘোরান কেন? দুনো পক্ষ একত্রিত হয়ে কয়, হুজুর বহুদিন আগে খ্রিস্টানরা এবং ইহুদিরা মারামারি লাগছিল, ঝগড়া লাগছিল। খ্রিস্টান ইহুদিদের কাবা হইল মসজিদে আকসা। ইহুদিরা এখনো মসজিদে আকসারে কেবলা মানে। ফিলিস্তিনে মসজিদে আকসার জন্য ইহুদিরা কত মানুষ মারতেছে, কত যুদ্ধ করতেছে। এটার কারণ কি? কারণ ওদের মত হলো মসজিদে আকসা হইল ওদের কাবা, ওদের কাবায় ওদের দখল চায়। খেয়াল করেন, ইহুদি আর খ্রিস্টান দুই পক্ষ একসাথে লাইগা ইহুদিওয়ালারা খ্রিস্টানওয়ালাদেরকে বলে, এ খ্রিস্টানওয়ালারা আমরা মুসা নবীর উম্মত, আমরা হক। খ্রিস্টানওয়ালারা কয় আমরা ঈসা নবীর উম্মত, আমরা হক। তো তোমরা যদি হক হও আমাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ো কেন? বাইতুল্লাহ মসজিদে আকসারে কাবা আল্লাহ বানাইছে মুসা নবীর উম্মতদের জন্য। খ্রিস্টানেরা কয় ঈসা নবীর উম্মতদের জন্য তো মসজিদে আকসা হলো কাবা। ইহুদিরা কয় আমাদের নবীকে মানবা না, আমাদের কাবার দিকে ফিরা চলবে না, আমাদের কাবার দিকে ইবাদত চলবে না। দুই পক্ষ লাগিয়া সমাধানে বসছে। সমাধানে বসে ইহুদিরা খ্রিস্টানরা ফয়সালা করলো, আজকের থেকে মসজিদে আকসার পূর্ব দিক হলো ইহুদিদের, মসজিদে আকসার পশ্চিম পাশ হইল খ্রিস্টানদের। এই জন্য সকালে সন্ধ্যায় ইহুদিরা মসজিদে আকসার পূর্ব দিকের দিকে শুধু মুখ ফিরাইতো আর মনে করত অনেক নেক আমল হয়ে গেছে। খ্রিস্টানেরা মসজিদে আকসার পশ্চিম দিকে মুখ ফিরাইতো আর মনে করত অনেক নেক আমল হয়ে গেছে, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ তাদের এই ধারণাকে ভুন্ডুল করার জন্যে, তাদের এই ধারণা চিরতরে শেষ করে দেওয়ার জন্য রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে সূরা বাকারার 177 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। নবী গো, নবী ও রাহমাতুল লিল আলামিন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে জানায়া দেন পূর্ব দিকে মুখ ফিরানো, পশ্চিম দিকে মুখ ফিরানো নেক আমল হওয়ার জন্য যথেষ্ট নয়। পূর্ব দিকে মুখ ফিরাইলে নেক আমল পাবে না,
পশ্চিম দিকে ফিরাইলো নেকামল পাবে না। নেকামল কেমনে পাইব, কেমনে পাইব, কেমনে পাইব? আমার আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা, বরং নেকামল পাওয়ার উত্তম পন্থা হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনে, আমার উপর ঈমান এনে ঈমান সহকারে যে ব্যক্তি কিবলার দিকে মুখ ফিরায় তার জন্যই হবে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? আছে। তাইলে আমরা পশ্চিম দিকে কিবলার দিকে মুখ ফিরাইলে সওয়াব হবে কি হবে না? অবশ্যই হবে। দিবেন কে? কে দিবেন? জোরে বলেন কে দিবেন? মুসলমানের মুমিন হওয়ার পন্থা ফর্মুলা আল্লাহ জানায় দিচ্ছেন। মান, যে ব্যক্তি আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনে পরিপূর্ণভাবে, সবকিছু করার ক্ষমতা রাখেন কে? জোরে, আরো জোরে। সবকিছু করার ক্ষমতা রাখেন কে? সবকিছু করার ক্ষমতা রাখেন কে? আমারে হায়াত দিলেন কে? বাঁচায়া রাখলেন কে? সুস্থ রাখছেন কে? মৌত যখন আসবে দিবেন কে? কথা কন না কা? আরো জোরে, আরো জোরে। মানি না? জোরে জোরে। আল্লাহ কইতে কষ্ট লাগে। হ্যাঁ, হয়তো নির্বাচন আইতেছে, মিছিল দিয়া কিয়ামত করে লেবেন দেশটারে। কয়দিন আগে খেলা গেছে, বিশ্বকাপ খেলা, খেলার ঠেলায় বাড়ির থামান যায় না, ঘুমান যায় না, মাহফিলও গেলে পাবলিক পাই না। পাবলিক করে হুজুর খেলা চলতেছে। আহারে মুসলমান, আহা, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী কয় কিয়ামত কবে হইব খবর নিতে আইসা? কিয়ামতের লেগে তুমি কি তৈরি করছো, কি রেডি হইছো? এই লোকটা কয়, হুজুর আমার কিচ্ছু নাই, আমার নামাজও নাই, রোজাও নাই, কোনো আমল নাই, তবে একটা জিনিস আছে। সুবহানাল্লাহ। জোরে বললেন না? আরো জোরে বললেন না? কয়টা জিনিস আছে? নামাজও নাই, রোজাও নাই। স্পষ্ট হাদিস শরীফে বর্ণনা আছে, স্পষ্ট। সাহাবী বলেন, হুজুর আমি জান্নাতে যাওয়ার মতন নামাজও নাই, জান্নাতে যাওয়ানোর মতন রোজাও আমার কাছে নাই। নবীজি বললেন, তাইলে? কয়, হুজুর আমার কাছে একটা জিনিস আছে। কয় কি? কয় আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। নবী বলেন, আংতা মা মান আহবাবতা, তুমি যারা ভালোবাসো তার সঙ্গেই তোমার হাসর হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর্জেন্টিনার ব্রাজিল যে ফাগলামি করলি, হাসরের ময়দানে তাগলগে যদি দাঁড়ান লাগে তখন কি অবস্থা হইব? ওরার অবস্থা কি জান্নাতি না জাহান্নামী? দোনোটা জাহান্নামী দল। ঈমান নাই, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এদের জন্য আমাদের সমাজের যুবক ফলাফাইন কি যে ফাগলামি, অহনো দেখি গেঞ্জি ফিন্দা ফিন্দা ঘুরে জায়গায় জায়গায়। তুমি আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার গেঞ্জি লাগাইছো, তোমার জন্য 1450 বছর ধরে যে নবী কাঁদতেছেন, ওই নবীর সুন্নাতের পোশাক পাঞ্জাবিটা লাগাইতে পারলা না। ঠিক কিনা বলেন? কেন পারলা না? তুমি দাড়ি রাখো না, শেভ করে লাও। মাইয়ারা তোমার পছন্দ করতো না। যেই মাইয়া দাড়ি পছন্দ করে না, এই মাইয়ারে বিয়ার আগেই তালাক। মুসলমানের মেয়ে হলে ছেলের মুখের দাড়ি মহিলাদের প্রথম পছন্দের বিষয় থাকবে, কারণ যে ছেলের মুখে দাড়ি সেই ছেলে কোনো বউ কিলায় না। বেডিরা তো ভুল বুঝে, এ মহিলাটি মেয়েটি হইলে আস্তা বিয়াক কম বেলে আমারে বিয়ার পরে কিলাইতো না কে? যে ফোলার মুহ দাঁড়িয়ে আছে এ ফোলায় জীবনও কিল দিত না আমারে। ঠিক না? মানুষে কইব কি রে দাড়ি রাখছো, নামাজ পড়ো, রোজা রাখো, তুমি এই বউ কিলাইলে এটা কেরম দেখা যায়? এটা কেমন কথা? ইজ্জতের ডর হইলেও কিল দিত না। বেডিরে বুঝে না, ওই একেবারে সাচ্চা আস্তর কইরা বান্নিশ কইরা তুই না হিডারে বিশ্রায়। এগুলি নিয়ে বিয়ে শাদী করে আর বড় শান্তি নাই। কেমন জানি শব্দটা ঠিক করো। এই জন্য এই পাগলামি করবা না। আমার মা বোনদেরকে বলি, আর যুবক ভাই তোরারেও কই, যে বেডি দাড়ি পছন্দ করে না, ইসলাম যেটার ভিতরে নাই, এটা বেডিন, এটা লেডিস। এটা কি? লেডিস। খবরদার, মশার ভিতরে ডেঞ্জারাস হইল এডিস, আর বেডির ভিতরে ডেঞ্জারাস হইল লেডিস। যে বেডি বাজারও ঘুরে না বেশি, এটা দেখবি ম্যাক্সিমাম টাইম এটা বাজারে থাকে, এটা বাজারে ঘুরে ছেলেদের সঙ্গে আড্ডা দেয়, ডেটিং করে। আসেনি অবস্থা? চেঞ্জ করতে হবে, চেঞ্জ হয়ে যাইতে হবে। হ্যাঁ, কিতা
মার্কেট দেখছেন মুরব্বির মনো জ্বালা আছে, জ্বালা আছে। ওই এক হুজুর বেলা দাউদ কান্দি গিয়া ওয়াজ করতেছে, এইরকম মাইয়া এইরকম মহিলা আমরা এলাকাত নাইও। এক মুরব্বী খারুইয়া কয় আমার ঘরই আছে। হুজুরে কয় বলে এ আপনার ঘর আছে, এত মানুষের সামনে এটা কন লাগবো? কমু না, 33 বছর ধরে আমার জ্বালায় ফেলাইছে। কই দাম জায়গা হয় না, মুরব্বীর মনো জ্বালা আছে, মার্কেট করে না। ওরে হাটা বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। ওরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। কেশিয়ার কেশিয়ার বেড়ি মাছ বাজারও যাইয়া জামাই তো পিছনে দাঁড়ায় রয়েছে, শাড়ির আঁচলটা টানে আর কয় ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া এই মাছটা কত ভাইয়া, এটা 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 কত, এটা কত? এই যে কোরাল মাছটা আছে নিয়ে মাছার আবার পানি ভাবি আপা 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 না আপনার ভাই আছে সাথে? জি ভাবি 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 কোনটা নিবেন? ভাবি ভাবি ভাবি। আর খোদার বাদাইম্মায় ফিসে থাকা ভাবে আমার সুন্দর বৌদ ইমপ্রেস হইছে। দুরবে আকল ঠিক কিনা বলেন? তে বিয়া কইরা টিয়া খরচ কইরা মানুষের দাওয়াত খাওয়াইয়া বউরে মেকআপ কইরা দি, মেকআপ কিনা দিয়া এই মেকআপ লাগাইয়া মাছালা বেড়ারা দেখাইতে লয়ে গেছে। আল্লাহ তারা হেদায়েত দেখ জোরে কোন আমিন। তার মতো বিয়া হল মানুষ আর আছে? ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে, ঠিক না? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া, ঠিক কিনা? ওরে বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। এটা আমি লিখছিলাম বহুত আগে, অনেক দুঃখে লিখছি রে। আর এগুলো মোবাইলে সব বনাশ করে লাইছে গেরামটা। ওরে আইলো দেশে সিটি সেল, বাংলা লিঙ্ক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইলো ওয়ারিদ, 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। দেশের যুব সমাজ খাইলো গো মোবাইল ফোনে, ঠিক কিনা? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রুগী ধরনের খবর নাই, হাতে ভিডিও করে। আসেনি অবস্থা? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, ভেদা বেদে নাই। 3 বছরের বাচ্চার হাতেও মোবাইল দেখতে পাই। 3 বছর 3 মাসের বাবুরে মোবাইলের ভিতরে লুঙ্গি ডান্সের গান না লাগাই দিলে বাবু লোতা খায় না, ঠিক কিনা বলে? এই বাবু কি লিগে লোতা খায় না? তে লুঙ্গি ডান্সের কি বুঝে? ওই যে তারে ফেটো লইয়া তার আম্মা যে বয়ে বয়ে স্টার জলসা দেখছে, ঠিক না? কারণ পেটের বাচ্চা মায়ের মুখ দিয়ে খায়, পেটের বাচ্চা মায়ের কান দিয়ে শোনে, পেটের বাচ্চা মায়ের চোখ দিয়ে দেখে। আর মহিলারে তো এখনকার গজিব বেডি গো। আমার আম্মা জানরা রাগ করেন না, আপনারা যারা বালা আছেন তারা তো আছেন। আর গজিব বেডি আছে, পেটের ভিতরে বাচ্চা আইলে 1 মাস 2 মাস গেলেই ডাক্তারে বলে দেয় 5 কেজির জিনিস ওজন আলগাইবেন না। এবারে খাটের উপরে বইয়া স্টার জলসা দেখে। আর শীতের সময় শাশুড়ি কয় আম্মা ডাক্তারে বাইরে যেতে মানা করছে, আমার গদ্দুর পানি গরম করে দেন, বলে কিনা? তো এবারে ফেট এটা কি ভালো মানুষ বাইরিব নাকি অসৎ বাইরিব? মা আপনি ভালো হন, আপনি ভালো হন, আপনি ভালো হন। আমার যুবক ভাইরা, তো এই কণ্ঠের আওয়াজ ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন হওয়ার প্রথম শর্ত ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন না, কার উপর? অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও এটাই কমু। আমনে করে খুশি করে গিয়ে আল্লাহর কিল খাইতাম পারমু না। লাগলে আপনারা কিলান কিল খামু, কিন্তু আল্লাহর কিল খাইতে পারতাম না।
আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো সেটা পারতাম না। কোকিল খাইতে দেখেন না, যে কোনো জায়গায় সোরা করে ধরে লাই, যে দৈরা যদি একটা কিলাকিলি বাজে, কিল নাইলে ফিটির উপরে দুইটা ফড়বো, নাইলে সর্বোচ্চ বেশি তেনে বেশি কি মাইরে লাইব, এই তো মরে যাবো, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হতে পারবো? খেয়াল করেন, রব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমায় বলেন, ওয়ালাকিন্নাল বিররা, নেক আমল হবে ওই ব্যক্তির, নেক আমল হবে ওই ব্যক্তির, মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনছে। বাবা বুঝে থাকলে জবাব দেন, আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কাউকে জন্ম দেয়? আমাদের রব কারো থেকে জন্ম নেয়? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? ও মুসলমান, আমাদের আল্লাহর আগে আল্লাহর পরে বলতে কিছু কিছু আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন তিনি কি আকার নাকি নিরাকার? আল্লাহর আকার আছে? আহলে হাদিস সালাফি এই বেয়াদবের দলেরা আপনাদের এলাকায় আহলে হাদিস আসেনি? বুকের উপরে হাত বাঁধে সেগাইয়া খাড়ায় আমিন কয়া ইমাম সাহেব পর্যন্ত ফাল দেওয়ায় আসেনি? আছে? এদের আকীদা বড় খারাপ। এইখানে যদি অশিক্ষিত আহলে হাদিস থাকেন, আপনার জেহানের মধ্যে কথাটা দেই, আপনাদের আহলে হাদিসের মুরব্বী 2-4টারে ফাইলে জিগায়েন, দেখবেন আহলে হাদিসের মূল আকীদা হলো আল্লাহর আকার আছে। নাউজুবিল্লাহ বলেন না? আহলে হাদিসদের আকীদা হইলো আল্লাহর কি আছে, আল্লাহর কি আসলে আকার আছে। তারা আমাদেরকে দলিল দিবে সূরা ফাতাহের মধ্যে আমার রব্বুল আলামিন আমার নূর নবীজির বাবলা গাছের নিচে বায়াত গ্রহণ করানোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, নবী গো নবী আপনার হাত মোবারকের উপরে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে হাদিসের বেয়াদবেরা কয় এই তো আল্লাহর হাত আছে। হাদিসে কুদসি থেকে দলিল দেয়, যারা ওয়ালি তাদের চোখ, যে চোখে তারা দেখে আমি আল্লাহ দেখি, যে কানে তারা শুনে হাকিকতে আমি আল্লাহ শুনি, যে হাতে তারা ধরে হাকিকতে আমি আল্লাহ ধরি, যেই পায়ে তারা চলে হাকিকতে আমি আল্লাহ চলি। এখন এই আহলে হাদিসের লোকেরা কয় ওই তো আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, তাইলে আবার আকার নাই কেমনে, আকার নাই কেমনে, আকার নাই কেমনে? এই কথা যদি আপনার সামনে তোলে আপনিও তো হতভম্ব হয়ে যাইবেন। অনেক আলেম আছে তারাও হতভম্ব হয়ে যায়। ও মুসলমান, হতভম্ব হওয়ার কিছু নাই। এখানে যদি আহলে হাদিসের কোনো লোক থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন, যদি মাইকের আওয়াজ শোনা যায় এমন এরিয়ার মধ্যে কোনো আহলে হাদিসের লোক থাকেন, আপনার কাছে আমার প্রশ্ন, যদি মাইকের কাছে না থাকেন, অনলাইনে মিডিয়ার মাধ্যমে যদি আহলে হাদিসের ব্যক্তিরা আমার কথাগুলো শোনেন, একটা প্রশ্নের জবাব আপনাদের শায়েখের কাছ থেকে আইনা দিয়া যাবেন। আপনাদের শায়েখরা আল্লাহর মাথা, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর জবান, আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের পা, এই সমস্ত বিষয়ের উপর দলিল উপস্থাপন করতে পারবে। তবে আল্লাহ যে এগুলোর কথা বলছে, এগুলো কি ধরনের, এগুলোর হাকিকত কি, এই সম্পর্কে তাদের ইলম নাই। তবু আপনাদের শায়েখেরা যদি এগুলোর পক্ষে দলিল পেশ করেন, এই দলিলগুলোর দিকে আমরা খেয়াল করলাম না। একটা দলিল দিবি, একটা দলিল দিবি, একটা দলিল দিবি, মনে রাখেন, খেয়াল করেন, জেহানে ঢুকায় নেন, অন্তরে গাইথা নেন, নাইলে বাতিলের মোকাবেলায় হাইরা যাইবেন। যদি কোনো আহলে হাদিস বলে আল্লাহর আকার আছে, আহলে হাদিসদের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি গুনাহগারের প্রশ্ন হইল, একটা দলিল দেন আল্লাহর পেট আছে, এমন একটা দলিল দেন। কথা কন ঠিক কিনা? পেট ছাড়া পূর্ণাঙ্গ আকার হবে? কথা কয় না? পেট ছাড়া কি পূর্ণাঙ্গ আকার হয়? হয়। তাহলে আল্লাহর আকার আছে বললে তো পূর্ণাঙ্গ আকার, তাহলে আল্লাহর পেট আছে একটা দলিল দেন। গোটা পৃথিবী 3 বার উল্টায়া পাল্টায়া খুঁজলেও আল্লাহর পেট আছে এমন দলিল পাবে? কারণ আল্লাহ বলছে আল্লাহ খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, আরাম, আয়েশ, হাজত থেকে
পুত পবিত্র, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র। কোন আহলে হাদিস যদি আপনাকে বলে আল্লাহর আকার আছে, আপনি তার কাছে আল্লাহর কিসের দলিল চাইবেন? কিসের? বাবা কিছু শিক্ষা যাইতে হইব। কি এর দলিল চাইবেন? কিসের কিসের? যে আল্লাহর পেট আছে একটা দলিল দাও। যদি আল্লাহর পেট আছে একটা গ্রহণযোগ্য দলিল দিতে পারো, আমি তোমার লোক আহলে হাদিস হয়ে যাবো। ঠিক আছে? যেহেতু আল্লাহ বলছেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনছে, ঈমানটা পরিশুদ্ধ করি বাবা, পরিশুদ্ধ করি। খেয়াল করেন, আমার রব্বুল ইজ্জত রব্বুল আলামিন সমস্ত ব্যাপারের উপর ক্ষমতাশীল। কথা বলেন ঠিক কিনা? যে রব্বুল ইজ্জতের কাছে কোনো কিছু অসাধ্য নাই, কোনো কিছু অপারগতার বিষয় নাই, ওই রব্বুল আলামিন আমার নূর নবীজিকে সৃষ্টি করেছেন নূর মোবারক দিয়ে। আমার দয়াল নবীজিকে সৃষ্টি মোবারকের পরে আমার নবীজিকে পৃথিবীতে পাঠানোর সময়, পাঠানোর পূর্বেই আমার নবীজিকে আমার আল্লাহ অন্তর ভরাট করে ইলমে গায়েব মোবারক দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হুজুররা আছেন, আমরা বাংলাদেশে কওমি অঙ্গনের হুজুররা আছে ওয়াহাবিরা, বাংলাদেশে সালাফি আহলে হাদিস অঙ্গনের হুজুররা আছে আহলে হাদিস। এই তিন প্রকারের বর্তমান সময়ের প্রধান হুজুরদের মধ্যে তাদের ওয়াজগুলি একটু অবজারভেশন করবেন, একটু অবজারভেশন করবেন। সুন্নিরাই কেবল নবীজির শান ও মান অন্তর থেকে বর্ণনা করে, নবীর জন্য চোখের পানি ছাড়ে। ওয়াহাবিরা নবীর ইজ্জত ছোট করতে চায়, আহলে হাদিসরা তো ডাইরেক্ট নবীর ইজ্জতে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করেন, আপনি তো মানুষ, আপনি তো মানুষ, একটু চিন্তা করবেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আমার নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কে? অনেকে কয় ইলমে গায়েব নবীর নাই। কয়েকদিন আগে আমার একে যেন একটা ফোন করছে, কোথা থেকে জানো, হুজুর নবীজির ইলমে গায়েব আছে, ব্যাপারটা আমার বুঝে আইলো না। আমি বললাম যে বুঝে আইয়ে না, বলে না। আমি বললাম তাইলে আলিফ লাম মিম 3 হরফে এক আয়াত, সূরা বাকারার প্রথম আয়াত। এই আলিফ লাম মিমের অর্থ তুমি জানোনি? বলে না। তোমার হুজুর জানেনি? না। তাহলে এটার অর্থ কে জানে? আল্লাহ ভালো জানে। আমার তুমি কি কোনোদিন তাফসিরি কিতাব খুলে দেখছো? বলে দেখছি তো। আমি দেখলে তো শুধু আল্লাহ ভালো জানে বলতা না। পৃথিবীতে যতগুলো তাফসিরের কিতাব আছে, সমস্ত তাফসিরের কিতাবে আলিফ লাম মিম এই ধরনের যত আয়াত আছে, আলিফ লাম র, আলিফ হা মিম সদ কফ, আলিফ লাম মিম সদ কাফ হা ইয়া আইন সদ, এই ধরনের যত আয়াত আছে, তহা ইয়াসিন, এই ধরনের যত আয়াত আছে, সমস্ত আয়াতের অনুবাদ অর্থ করতে গিয়ে পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আরবিতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, যার বাংলা অর্থ হলো আল্লাহ এবং তার রসুলই এর অর্থ এবং ব্যাখ্যা জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কেউ আলিফ লাম মিমের অর্থ জানে? কথা কয় না। জানেন আপনারা? আমি জানি, কোন আলেমও জানে না, আমরাও জানি না, কিন্তু এটার অর্থ নবীজিকে জানাইছে কে? তাইলে আলিফ লাম মিমের আলেম আমাদের কি জাহের না গায়েব? কথা কয় না। জাহের না গায়েব? এইটা হলো গায়েবের ইলম, কিন্তু এই গায়েবের ইলমটা আমার কাছে নাই, নবীর কাছে আসেনি। তাহলে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? পৃথিবীর জমিনে এখনো যারা আমার নবী ইলমে গায়েব জানে না বলে নবীর ইজ্জতে আঘাত করে প্রশ্ন তুলতে চাও, এই শান খাওয়া ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন থেকে তোমাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। কুরআন শরীফের আলিফ লাম মিমের অর্থ এবং ব্যাখ্যা যদি পারো তুলে ধরো, নয়তোবা নবী ইলমে গায়েব জানে মেনে নাও। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। দেখছেন নি মুরব্বী বাজানের ঈমান? মারহাবা কর না, আরো জোরে কর না মারহাবা। আমার রাসূলের ইলমে গায়েবকে যারা অস্বীকার করো, তোমাদের কাছে দাবি আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা ইয়া কাফ হা ইয়া আইন সদ, ইয়াসিন হা মিম নুন,
কফ, এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোর অর্থ এবং ব্যাখ্যা আইনা দিবা, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই আয়াতগুলোর অর্থ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 6666 আয়াতে কারিমা নাযিল করেছেন। সব আয়াতের ব্যাখ্যা, সব আয়াতের বর্ণনা, সব আয়াতের ওয়াজ বান্দা যেন বুঝতে পারে, নবীকে বলার জন্য আল্লাহ অনুমতি দিলেন। কিন্তু এই আয়াতগুলির ব্যাখ্যা নবীকে বলার জন্য অনুমতি দিলেন না কেন? তার কারণ হলো, হুজুর, পৃথিবীর মধ্যে অনেকগুলো মুসলমান রূপী মুনাফিক বের হবে যারা আপনার ইলমে গায়েবকে অস্বীকার করবে। কিয়ামত পর্যন্ত তাদের জন্য কোরআন শরীফে চ্যালেঞ্জ রেখে দিলাম, এটা হলো দলিল আপনি হাবিবকে আমি আল্লাহ ইলমে গায়েব দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আমার নবীর ইলমে গায়েবের সবথেকে বড় দলিল হলো কোরআন শরীফের এই আয়াতগুলো। কেউ যদি আপনাদের কাছে নবীর কাছে ইলমে গায়েব আছে দলিল চায়, এই দলিলটা দিতে পারবেন? পারবেননি? বলে ঠিক আছে, তোমার কথা মাইনা লাইমু, নবীর কাছে ইলমে গায়েব নাই এটা মাইনা লামু, তুমি খালি আলিফ লাম মিম এটার ব্যাখ্যা রাখো, ঠিক আছে? দুইটা জিনিস ঈমানের খোরাক, দুইটা জিনিস আপনাদেরকে এখন পর্যন্ত দিলাম, এগুলো মাথায় রাখবেন। একদিন আলেম পাবেন না যারা নাকি এই বাতিলদের প্রশ্নের মোকাবেলায় উত্তর দেওয়ার উত্তরগুলো আপনাদেরকে শিখিয়ে দিবে। পাবেন না আলেম, একদিন এমন সময় চলে আসতেছে আলেম পাবেন না। কিয়ামতের আলামত অধ্যায়ে নবীজি হাদিসে মোবারক বয়ান করেছেন, দুই ব্যক্তি একটা ফরজ নিয়ে ঝগড়া লাগবো। কি নিয়া? মিলাদ তো আমরা মুস্তাহাব মুস্তাহসান মনে করি, এটা নিয়ে এখন ঝগড়া হয়। আজানের আগে সালাতু সালাম মুস্তাহাব মুস্তাহসান আমরা হিসেবে আমল করি, এটা নিয়ে এখন ঝগড়া হয়। কিন্তু নবী বলেন কিয়ামতের পূর্বে এমন এক সময় আইব, একটা ফরজ নিয়ে দুই ব্যক্তি ঝগড়া করব। কিন্তু গোটা পৃথিবীতে একজন এমন আলেম পাওয়া যাবে না যেই আলেম তাদের এই সমস্যাটার সমাধান করে দিতে পারে কোরআন সুন্নাহর আলোকে। এই সময়টা খুব সন্নিকটে, খুব কাছে এসে যাচ্ছে। সেই জন্য বলি বাবা, নিজেকে ঠিক রাখতে, নিজের পরিবারকে ঠিক রাখতে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আজীবনের জন্য এই অন্তরে চাপা দিয়ে রেখে দেন, যখন দরকার হবে বের করবেন। দুইটা জিনিস বললাম, আহলে হাদিসরা যদি বলে আল্লাহর আকার আছে, তার কাছে আল্লাহর পেটের দলিল চাইবেন। যদি কোনো ওয়াহাবি, নবীর দুশমন, আহলে হাদিস হোক, যত বড় হুজুর হোক, যে বলবে নবীর কাছে ইলমে গায়েব নাই, তারই বলতে হবে আলিফ লাম মিম এর ব্যাখ্যা করে। যদি আলিফ লাম মিম এর ব্যাখ্যা আপনি দিতে পারেন, তাইলে আমি মান্য নিব নবীর কাছে ইলমে গায়েব নাই। আর যদি দিতে না পারেন, তাইলে প্রমাণ হইল আলিফ লাম মিমের ব্যাখ্যা সৃষ্টির মধ্যে শুধুমাত্র নবী জানেন। স্রষ্টা হিসেবে রব্বুল ইজ্জত তো জানেনই জানেন। সৃষ্টির মধ্যে যে আলেমটা শুধুমাত্র নবী জানেন, এই আলেমটা সৃষ্টির জন্য গায়েবের আলেম। আর এই গায়েবের আলেম সৃষ্টির কারো কাছে নাই, দয়াল নবীর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? অ্যান্টিবায়োটিক কয়টা দিলাম? কয়টা? যৌক্তিক এবং দলিলিক। বাহাস মোনাজারা যখন হয়, তাদেরকে সমস্ত প্রশ্নগুলি করলেই বেটকি লেগে জায়গা, যার কারণে এখন আর সুরারা বাহাসে আসে না। আপনাদের এখান থেকে আল্লাহ যদি সহি সালামতে নেয়, জামু দিগম্বর বাজার, চিনছেন? দিগম্বর বাজারে আমার লগে বাহাস হইব গেছিল মামুর ফুতে করে 3-4 বছর আগে, 2 বছর না 3 বছর আগে, আবেদালি করে কয় বছর আগে? 2 বছর আগে কইছিল বাহাস হইব। এই বাহাস 25 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, মামুর ফুতে করে পাইলাম না। আল্লাহর মেহেরবানি, মদিনাওয়ালার সদকা, আজকে আবার হেন যাইতেছি, ওই তো পাগলা হয়ে বইরিস। ওই মাহফিলের আহ্বায়ক সেই ছিল, সেই দাওয়াত দিছে আবেদালি। আবার যাচ্ছি, ওদের যদি দলিল থাকতো, ওদের কাছে যদি হিম্মত থাকতো, দলিলের পাওয়ার যদি থাকতো, আমাদেরকে সরাসরি রদ করতো, ঠিক কিনা? আমাদেরকে সরাসরি রদ করতে পারে না। চলে গেলে এটা কইছে এটা নাই, ওটা কইছে ওটা নাই, ওটা কইছে ওটা নাই। বাপের বেটা হলে দলিল নিয়ে সামনে দাঁড়াও, ঠিক কিনা বলেন? আলেম হলে দলিল নিয়ে সামনে দাঁড়াও। পাগলামি কিসের? তুমি কি মনে করো বাংলাদেশের মানুষ এখনো মূর্খ আছে? ভুল্লা যাও, আগের দিন বাগে খাইয়া লাইছে, আগের দিন বাগে খাইয়া লাইছে মুসলমান। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন কে
কোরআনুল কারীমের ইলম, সমস্ত কোরআনের ইলম আমার নবীজি কি দিয়েছেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? হুজুর একটু দলিলটা দেন, নবী যে আলিফ লাম মিমের অর্থ জানে তার দলিলটা আমারে দেন। বলছিলাম ওই ফুলার কথা যে ফোনে কইতাছিল, হুজুর নবী ইলমে গায়েব জানে, দলিলটা আমার বুঝে আইলো না। তারে বললাম আলিফ লাম মিমের ব্যাখ্যা তুমি জানো নি? কয় জি না। তোমার হুজুর জানেনি? জি না। তাইলে কে জানে? কয় শুধু আল্লাহ জানে। আমি বললাম তুমি পড়ো নাই, পড়ালেখা করো নাই, তাফসীরের কিতাব খুইলা আজকে দেখবা, সামনে থাকলে খোলো, পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এইটার পক্ষে দলিল কি? এটার পক্ষে দলিল হলো সূরাতুর রহমান। আর রহমান সূরা সবাই জানেন, আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি হলাম দয়াময় প্রভু, আল্লামাল কুরআন, আমার হাবিবেরে আমি আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, এরপরে মানব জাতি বানাইছি, আল্লামাহুল বায়ান, এই মানুষের কোরআন শরীফ ব্যাখ্যা করে বোঝানোর জন্য আমি আমার হাবিবুল্লাহকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বয়ান ওয়াজ শিখাইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে পুরা কোরআন শরীফ শিখাইছে কে? জোরে কোন কে? আরো জোরে বলেন কে? পুরা কোরআন শরীফ শিখাইলো আল্লাহ। পুরা কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ ওয়াজ পর্যন্ত আমার নবীকে শিখাইলেন কে? জোরে বলেন না কে? তাইলে যে আল্লাহ আমার নবীরে এই কোরআনুল কারীমের বয়ান শিখাইলেন, ওই আল্লাহ আমার নবীজিরে আলিফ লাম মিমের ব্যাখ্যা শিখাইছেন কি শিখান নাই? শিখাইছেন না? এই জন্যই তো পৃথিবীর সমস্ত মুফাসসিরিনা এই জায়গায় আসলে একমত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের সময় বড় পরে বাবা, আয়াতে কারিমা অনেক লম্বা, মনোযোগ দিবেন। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনে, ওই ব্যক্তির চেহারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি পূর্ব দিকে ফিরায় সওয়াব হবে, যদি পশ্চিম দিকে ফিরায় সওয়াব হবে। তবে আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এখন প্রশ্ন আসতেছে, হুজুর ইহুদিরা তো আল্লাহ মানে, খ্রিস্টানেরাও তো আল্লাহ মানে, তাইলে তারা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ফিরাইলে তাদের কোনো সওয়াব হবে না, আল্লাহ এমন ঘোষণা কেন দিলেন? কারণ হইল তারা আল্লাহ মানে কিন্তু আমার নবীজিকে মানে না। ঠিক কিনা? বুঝা গেল শুধু আল্লাহ মান্না কেউ যে কোনো ইবাদত করুক না কেন লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। ইবাদত কবুলের জন্য নবী ছাড়া উপায় নাই, ইমানদার হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, আমলকারী হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, কবরে নাজাত পাওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই, হাসরে আল্লাহর জান্নাতের হকদার হওয়ার জন্য নবী ছাড়া উপায় নাই। কথা কোন ঠিক কিনা? ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না, কবর হাসর পুলসিরাতে কোন আপন, বলতে পারেন না? পারবেন একটু বলতে? সবাই মিলে গাইলে তো মজা লাগবে। সবাই বলেন, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না, কবর হাসর পুলসিরাতে ওরে যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা। বলো না যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া
কান্দরে মন কর লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে সেই তো মদিনা যে জন হবে আপনা মাশাআল্লাহ আবার মিডিয়া হারে তারা যা কষ্ট করে হ্যাঁ বাংলা 24 চ্যানেলের ভদ্রলোক ভদ্র মহোদয় তিনি আমার হাদিয়া দিছে 100 টাকা নাত রাসূল শূন্য গো মারহাবা কর গজল গাইলে কি হাদিয়া পাওয়া যায় আগে কইবেন না ওরে এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদায় আপনা সদায় ঠিক কিনা বলেন ওরে এই দুনিয়ার আপন জনায় আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জনা ওরে দয়ারে নবী মায়ারে নবী আপনা সদায় আপনা সদায় এমন আপন নবী এমন আপন নবী যার নাই উপমা যে জন হবে আপনা না বলেন যে জন হবে আপনা कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 क्यों तो तुम ना ना जे जन होबे अपना বলেন যে জন হবে নিজের জন্যে দয়ালে নবী একটু কাঁদেন নাই নিজের জন্যে দয়ালে নবী একটু সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনা যে জন হবে আপনা সে তো মদিনা বলো না যে জন হবে कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर क्यों तो तुम्हारा अपन होबे ना 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 क्यों तो तुम्हारा अपन होबे ना 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 जे जन होबे दीना जे जन होबे अपना मुसलमान रे आमार रब्बुल इज्जत बोलेन ইহুদি এবং খ্রিস্টানরা পূর্ব দিকে পশ্চিম দিকে নেক আমলের উদ্দেশ্যে মুখ ফিরাইলে কোনো লাভ হবে না কোনো বেনিফিট হবে না তার কারণ হলো তারা আল্লাহ মানে আমার রসুল মানে না আমার রসুল ছাড়া আযান হয় না আমার রসুল ছাড়া নামাজ হয় না আমার রসুল ছাড়া ইকামত হয় না আমার রসুল ছাড়া ঈমান হয় না আমার রসুল ছাড়া মুমিন হয় না আমার রসুল ছাড়া মুত্তাকি হওয়া যায় না আমার রসুল ছাড়া জান্নাতের হকদার হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমি রব্বুল ইজ্জতের উপর পরিপূর্ণ ঈমান রাখে ওই ব্যক্তি হবে নেক আমলের হকদার দ্বিতীয় নম্বরে ও মুসলমান মুত্তাকি কেমনে হবেন মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো পরিপূর্ণ ঈমান রাখতে হবে কার উপরে আল্লাহর জোরে বলেন আরো জোরে আল্লাহ আসেনি আসেনি আছে আমাদের সমস্ত কিছু দেখেন কে চুরি করলে দেখে কে মাফে কম দিলে দেখে কে অন্যের সম্পদ জোর করে বুক দখল করলে দেখে কে নবীর সাহাবীরে গালি দিলে দেখে কে আসেনি আমাদের সমাজ
আসেনি? নবীজির এক সাহাবীরে গালি দিয়া আরেক সাহাবীর প্রশংসা কইরা নিজে বড় সুফি সাজতে চায়। এই সুফি আর ইবলিস শয়তানের মধ্যে কোনো পার্থক্য? আল্লাহর রাসূলের কোন সাহাবীকে গালওয়া তো দূরে থাক, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি নিয়ে সমালোচনার উদ্দেশ্যে বয়ান করা যাবে? নবী বলছেন আমার সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে। উম্মতের আমার সাহাবায়ে কেরামের স্টেজে, আমার সাহাবায়ে কেরামের কাতার, আমার সাহাবীদের মর্যাদা এত উপরে রে, তোমাদের মর্যাদা এত নিচে। আমার সাহাবীদের দোষ ত্রুটি নিয়া তোমরা যে সমালোচনা করবা, আলোচনা করবা, এই সুযোগ, এই যোগ্যতাটুকু পর্যন্ত তোমাদের কাহারও নাই। আমার নবী বললেন আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকা তুল্য, আমার সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে, সমালোচনার ঊর্ধ্বে। নবীর ওই সাহাবীদের সমালোচনা যারা কইরা নিজেকে সুফি সাজাইতে চায়, এটা কি সুফি না শয়তান? জোরে বলতে হবে। তার পরিচয় হয়েছে এখন শিয়াল। দুরু শিয়া কি হয়েছে? আমি তা করে শিয়াল বলি। শিয়ালের মতো ধূর্ত হয়, আলেমের সামনে কথা বলার যোগ্যতা রাখে না, চলার পথে রাস্তায় গাড়ি আটকানোর চেষ্টা করে। বেশি বালা হইতো না শরীরের হাড্ডি পায়েস বানায় ফলামু, ঠিক কিনা বলেন? তোমার যদি আকীদায়, তোমার আমলে, তোমার বক্তব্যের যদি হক থাকে, আসো আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আলেমদের মোকাবেলা করো, ঠিক কিনা বলেন? রাতের অন্ধকার রাস্তায় কি? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বলেন নবীর দুশমনেরা হুশিয়ার শব্দ, সাহাবীদের দুশমনেরা হুশিয়ার শব্দ, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার। নারে তাকবীর। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকে গালি দিতে চায়, আছে না? অনেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কইয়া আহলে বাইতের পক্ষে একেবারে বিরাট অবস্থান প্রমাণ করতে চায়। ও ভাই, এ মিয়া সাহেব, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দিলেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বেয়াদবি করছে, যুদ্ধ করছে, বেয়াদবি করছে, ক্ষতি করছে। মাশাআল্লাহ, আমরা তো ইসলাম অনেক বুঝেন। তো আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে গালি দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহর দুশমনী না? তার বক্তব্য হইলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহর দুশমনী করছে কার সাথে? কার সাথে? কথা কি আমার বুঝেন না? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনী করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই জন্য আপনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে গালি দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লগে দুশমনী করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোন জায়গায় মুয়াবিয়া রাদিয়াল্লাহরে গালি দেয় নাই? দিছে? পারলে একটা দলিল দেন। দেন। যার সাথে দুশমনী, যার সাথে সমস্যা, তার কোনো অভিযোগ নাই, তুমি অভিযোগ করার কোন ফকিন্নির পোলা, ঠিক কিনা বলেন? তুমি কে? মনে করেন না আমি আর হুজুরে ঝগড়া কিলাকিলি লাগছি, আমি তো একটু জোয়ান দিয়া লাইছি গুসা দুটা। এক্সাম্পল, হুজুর তো একটু বয়স্ক, হুজুর কইব হ্যাঁ তুমি দিছো দিকে আমি তোমার দিব না, আমি বিচারটা হাম কিটা হইব বিচার। মনে করেন না বিচার করতে হয়েছে ওই মুরব্বী বা হ্যান্ডা আপনাকে হগলতারে লইয়া আর ওরা বিচারও বইছে। এখন মুরব্বীরে গুসা দিছি, আমি গুসা দিছি, মুরব্বী যদি কয় বলে হুজুরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, বিচারটা করবো কেটা, ঠিক কিনা বলেন? মুরব্বী যদি বিচার ডাক দিল, বিচার বইলো, সব মাতবররা আইলো, আসার পরে মুরব্বী কইলো যে না হ্যাঁ তো আলেম মানুষ, আমিও আলেম, সেও আলেম, ছোট ভাই দিয়া লাইছে, ভুল করে লাইছে আর কেঁচা থাক, এটার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি এটার কোনো বিচার চাই না। আপনারা আইছেন, আপনাকে সম্মানীয় মানুষ, দাওয়াত দিছি, মনে কষ্ট নিয়েন না, আমার মিলজিল করে দেন, আমরা কোনো অভিযোগ নাই। তাহলে যদি ওনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে ওনার যদি অভিযোগ না থাকে, তাহলে আপনারা কি আমারে দোষী বা তারে দোষী বলতে পারেন? বলেন পারেন? তো আমরা সাধারণ মানুষ, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে, যুদ্ধ লাগলে, কিলাকিলি লাগলে, আমাদের যদি একজনের প্রতি আরেকজনের কোনো অভিযোগ না থাকে, সাধারণ মানুষ অভিযোগ দেওয়ার কোনো অধিকার নাই। বিচারের মজলিসে না,
পঞ্চায়েতের মজলিসে না, থানায় দিতে পারবেন না, কোর্টে দিতে পারবেন না, পৃথিবীর কোন আদালতে বিচার চাইতে পারবেন না। ঠিক তেমনি ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহর বিরুদ্ধে মাওলানা আলীর কোনো অভিযোগ নাই। এখন মাওলানা আলীকে পুঁজি করে মুআবিয়া রাদিয়াল্লাহকে যারা গালি দেয়, নিঃসন্দেহে তারা শিয়া, ইসলাম থেকে খারিজ। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট পাইছেন? এটাই হচ্ছে চিরন্তন সত্য। এটা নিয়ে হয়তো আমারও গাড়ি ঠেক দিতে পারে। এইটা নিয়ে মাইক, স্টেজের মাইক চলে না, স্টেজের মাইকটা দাও। মুআজ্জিজ মুকাররম, কষ্ট পাইছেন আপনারা? আকীদা শুদ্ধ করেন। আপনি কি সুন্নি মুসলমান না শিয়াল মার্কা মুসলমান, আগে ওইটা ক্লিয়ার করেন। খবরদার, কারবালার ঘটনার জন্য ইয়াজিদের পক্ষে আমাদের কোনো আপোষ নাই। ইয়াজিদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপোষ নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দিবে, তার ইজ্জতে আঘাত করে যারা কথা বলবে, তার সমালোচনা করার মাধ্যমে নিজেকে বিশ্ব বুজুর্গ জাহির করার যারা চেষ্টা করবে, চিরতরে তাদেরকে দলিল দিয়ে শায়েস্তা করা হবে। রাস্তাঘাটে হামলা, এই সমস্ত কিছু থেকে দূরে থেকো। এগুলি ভালো না, এগুলি ভালো না। শোনো ভাই, তুমি হয়তো বলতে পারো হুজুর আমি তো ওনাদের কাছে মুরিদ, বা ওনারা আমার পিসাব, কিংবা ওনারা আমার এই, ওনারা আমার সেই। ভাই, নবী এবং সাহাবায়ে কেরাম সম্পর্কে, আল্লাহ এবং তার রসুল সম্পর্কে যার ঈমান আকীদা ঠিক আছে, তিনি মুসলমান, তিনি পীর হইলেও হইতে পারেন। যে ব্যক্তি নিজেকে পীর দাবি করবে, আবার সাহাবী, নবীর সাহাবী রসুলকে গালি দিবে, সাহাবী রসুলের বিরোধিতা করবে, এই সমস্ত ব্যক্তি তো মুসলমানই হইতে পারে না, পীর হইব করতে। এটা আগে মুসলমান হইতে পরে পীর হইব। মুসলমানের আরে কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? শুনেন, হয়তো মনে মনে ভাববেন হুজুর আপনি যে এই যে এত কিছু হইলো, জেল টেল সুদ্ধা খাটলেন, তবু যে থামেন না, আপনার কি ডর লাগে না? আপনি দিয়ে অগরে সাইজ করতেই থাকেন। আমি সাইজ করবই, আমি সাইজ করবই। আমি হইলাম দোধারি তলোয়ার। দোধারি তলোয়ার বুঝেন? আমার কিন্তু নাম হচ্ছে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। আমার নানায় আমার নাম রাখছে সাইফুল ইসলাম, ইসলামের তলোয়ার। আমার নানার নাম রাখাটা মনে হয় সার্থক হইছে। দোধারি তলোয়ার। ওহাবি হইলেও কাটমু, আলে হাদিস হইলেও কাটমু, শিয়া হইলেও কাটমু। যে হক তার পক্ষে জীবন দিমু, যে বাতিল তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। যতক্ষণ শ্বাস চলবে, যতক্ষণ জিহ্বা জবান চলবে, হকের পক্ষে বক্তব্য চলবেই, ঠিক কিনা বলুন? তোমরা ইত্রামি ফাতরামি, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয়, এরা হচ্ছে তথ্য সন্ত্রাস। এরা ফেসবুকের ভিতরে গিয়ে এগুলি ইত্রামি মাস্তানি করে। ফকিন্নির পোলারা পারলে আলেমদের সামনে দাঁড়া। কোথায় শিখছো ফাতরামি? কোথায় শিখছো ফাতরামি? রাস্তার মধ্যেই করবা, রাস্তার মধ্যে সেই করবা। রাস্তা কি তোর বাবার? এই শানখলার রাস্তার জন্য আপনারা প্রত্যেকটা মানুষ যতটুকু হকদার, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে কোনো ব্যক্তি আসলে সেও সমান হকদার। জনগণের সম্পদ সরকার দিয়েছে জনগণের সুবিধার্থে ব্যবহার করার জন্য। রাস্তার মধ্যে ঠেক দইয়া তুমি কেডা? এরপরে যদি রাস্তার মধ্যে ঠেক দাও, তাহলে এটা মুসলমানি কাম হইল না, এটা ইহুদি মার্কা কাম হয়ে গেল। তো তোমার তো তোমাদের তো আমরা, তোমরা তো আকীদায় শিয়া হিসেবে সাব্যস্ত হয়ে গেছো, তো তোমরার কাজকর্মে তো ইহুদিদের থেকেও জঘন্য। তুমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গালি দাও, তো মুহররমের 10 তারিখে ছুরি চাক্কু লইয়া উদামইয়া রাস্তাত নাইমা খুব আসনা কতক্ষণ। ওই যে পুরান ঢাকায় করে না তাজিয়া, তাজিয়া তাজিয়া করে না, তো তুই তাজিয়া কর, একবারে ফাক্কা শিয়া হইয়া যাইগা। আমাদের কোনো আপত্তি। সুন্নি পরিচয় দিবা, আবার নবীর সাহাবীকে গালি দিবা, তাইলে তোর রক্ষা, তোর রক্ষা, তোর রক্ষা। ভালো হইলে ভদ্রলোক পরিচয় দিবি, চোর হইলে চোর পরিচয় দিবি। কিন্তু ভালো পোশাক পরে ভদ্রলোকের সমাজে ঢুকে ভদ্রতার পরিচয় দিয়ে চুরি করবি, ভদ্রলোকেরা কিন্তু খেপে না। যদি সবাই মিল্লা ধরে হাত পাও খুঁজা পাওয়া যাইতো, বাগযোগ করে টাইনা ছিড়া লইব। আল্লাহ হেদায়েত দেখ, জোরে বলেন আমিন, আর জোরে কোন আমিন। মুসলমানের আরে রব্বুল ইজ্জাত রব্বুল আলামিন বলেন,
আল্লাহর উপরে যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান আনে, ওই ব্যক্তির জন্য পূর্ব দিকে মুখ করা, পশ্চিম দিকে মুখ করা, ওই ব্যক্তির জন্য নেক আমল হবে। ইহুদিদের ঈমান আছে আল্লাহর উপরে, খ্রিস্টানদের ঈমান আছে আল্লাহর উপরে, তবে তারা কেন নেক পাবে না? তার কারণ হলো তারা আমার নবীকে অস্বীকার করলো। তো নবীকে অস্বীকার করলে তারা নেক আমল পাবে না কেন? কারণ হলো আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন কে? জোরে বলেন কে? আমার নবীর খাতিরে সমস্ত কিছু বানাইছেন কে? তো নবীজি রহমাতুল লিল আলামিন, নবী এবং রাসূল, এই কথার কৃতিত্ব কার? জোরে কর না। নবী বানাইছে কে? তো নবী মানলে কারে মানা হয়? এক্সাম্পল, এই চেয়ারটাতে যে বইছি, চেয়ারটা সুন্দর না? যদি চেয়ারের মিস্ত্রি এখনো উপস্থিত থাকতো, আমি যদি বলতাম চেয়ারটা অনেক সুন্দর, চেয়ারে খুশি হইতো না মিস্ত্রি খুশি হইতো? কে মিস্ত্রিরে কিছু কইছি? বলছি চেয়ার সুন্দর, খুশি হয়েছে কে? তো যদি নবীজিকে নূর নবী রহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মানো, তাইলে নবী তো আল্লাহর সৃষ্টি, নবীরে বানাইনাল মিস্ত্রি হইল স্বয়ং রব্বুল আলামিন। নবীর প্রশংসা যত বেশি করবা, আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে এজন্য আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি, যে ব্যক্তি আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, মুত্তাকি কেমনে হবেন সংক্ষেপে বলি। হুজুর চলে আসছেন তো, নিয়ে আসেন হুজুরকে, আমার আবার যাইতে হবে, সময় নেই। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন, মুমিন হওয়ার প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবস কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। কিয়ামতের দিনের উপর আমাদের ঈমান আসেনি? জোরে কোন আসেনি? সবাই বলেন আসেনি? আসলে আছে। আচ্ছা, একটু যাচাই করে লাই, কিয়ামতের ময়দানে বিচার করব কে? ওই বিচারে হাজির হওয়ার জন্য কবরের ভিতর থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবেন কে? জোরে বলেন না কে? হিন্দু ধর্মের ভাইয়েরা মনে করে মানুষ মরে গেলে পুড়াইয়া ছাই করে দিলে এখানেই শেষ, কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের সম্মুখীন হওয়া লাগবে না। অনেক মানুষ এমনও বলে এই মানুষটা মরে গেছে, শত শত বছর, হাজার হাজার বছর ধরে মাটির নিচে পড়ে আছে, এই মানুষের কাফনের কাপড়, শরীরের গোশত, হাড্ডি কিচ্ছুই তো অবশিষ্ট থাকে না। এই মানুষটারে আবার আল্লাহ বানাইবো কেমনে? আবার হাসরের ময়দানে উঠাইবো কেমনে? আমার রব্বুল ইজ্জত তাদের বক্তব্যের মোকাবেলায় কোরআনুল কারীমে 1450 বছর আগে বক্তব্য দিয়া রাখছেন, বান্দারে ও বান্দা, ও বান্দারে, তুই মারা যাওয়ার পর তোর শরীরের অস্তিত্ব থাকুক বা নাই থাকুক, কিয়ামতের ময়দানে যখন তোরে উঠামো, তোর গোটা শরীর তো বানামই, তোর হাতের নখগুলি, নখের অগ্রভাগ, নখের আগাগুলি, নখের সামনের অংশগুলি দুনিয়ায় যেমন ছিল হুবহু আমি আল্লাহ তেমন তোরে বানায়া হাসরের ময়দানে হাজির করব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। হাসরে আমাদের বিচার করবেন কে? নেক এবং গুনাহ মিজানে ওজন হবে কি হবে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান, হাউজে কাউসারের শরবত আমার নবীজি উম্মতদেরকে দান করবেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান রে, পুলসিরাতের পুল পাড়ি দিয়া জান্নাতি মেহমান হতে হবে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে শানখোলার মানুষ, আজকে এই চুনারুঘাটের মানুষ, আপনারা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান রে বাবা। আমার নবী বলেন, মানুষ মারা যাওয়ার পর কবরের জীবন পার করবে, হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে বিচারের সময় পার করবে, তারপর পুলসিরাত পার হইয়া জান্নাতের গেটে যাবে। আর আজকে দেখেন আপনাদের আমাদের কত সৌভাগ্য, কত সৌভাগ্য।
মৃত্যু ছাড়া, কবরের জীবন পার করা ছাড়া, হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হওয়া ছাড়া আমার নবী ঘোষণা দেয়, কোরআন সুন্নাহর মজলিসে যারা আগমন করে, সাজানো বাগানের ভিতরে যারা অবস্থান করে, এরা সবাই জিন্দা থাকতে জান্নাতি মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর ঈমান রাখতে হবে। ওই হিসাবের দিনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে? মুসলমানেরই কিয়ামতের ময়দানে আমাদের থেকে হিসাব নিবেন কে? কি দিয়া হিসাব শুরু হইব জানেননি? কি দিয়া হিসাব শুরু হইব? আগে কি জিগাইব নি কেমন আছো বান্দা? জিগাইব? জিগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন আমার উম্মত সমস্ত উম্মতদেরকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।